আমি যে বিষয়টা আজকে নিয়ে আসলাম সেটা হচ্ছে যে তোমার পার্টনারের হচ্ছে তোমার পার্টনারের বর্তমান অবস্থাটা কী আছে দেখো। তোমার পার্টনার কিন্তু কোথাও গিয়ে পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম কিন্তু তোমার সাথে কাটাতে চাইছে। একটা মানে ওনার মনে প্রচণ্ড ইচ্ছা হচ্ছে তোমার সাথে টাইমটা স্পেন্ড করি, তোমাকে নিয়ে কোথাও যাই, তোমার সাথে একটা পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম একটা কিন্তু কাটাতে চাইছে। কিন্তু তোমার পার্টনার দেখো শারীরিক মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে আছে। কিন্তু সে দেখো কি করছে না, এখানে ইউনিভার্সের কিন্তু শোডের ঘা খাচ্ছে দেখো প্রচণ্ড পরিমাণ। তার পাশে কেউ নেই, নো বডি, ইউনিভার্সের শোডের ঘা খাচ্ছে। কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার ভালোবাসাটা আজও যত্ন করে কিপ্টের মতো কিন্তু সে রেখে দিয়েছে দেখো, যত্ন করে কিপ্টের মতো কিন্তু সেই ভালোবাসাটা কোথাও গিয়ে কিন্তু সে রেখে দিয়েছে দেখো, আজও কিন্তু সে রেখে দিয়েছে। এবার তোমার পার্টনার চাইছে তোমাকে নিয়ে তার জন্মস্থান থেকে অনেক দূরে যেতে চাইছে, কোনো একটা সার্কেল সে এন্ড করতে চাইছে দেখো। এখানে পুরনো কিছুকে সে পিছনে ফেলে রেখে নতুনকে নিয়ে এগোতে চাইছে। তোমার পার্টনারের সাথে একটা বিদেশ যাত্রার কিন্তু যোগ অনেকেরই আমি দেখতে পাচ্ছি। মাঝে মাঝে তোমার পার্টনার কিন্তু উদাস নিরাশ হয়ে যাচ্ছে, এখানে সে উল্টোপাল্টা পথে হাঁটাহাঁটি করছে দেখো। এখানে তো ডিভাইন জানেন তার কি প্রয়োজন, তাই ডিভাইন জানে যে সূর্য উঠবেই, তাকে বলছে তুমি উল্টোপাল্টা পথে হেঁটো না, তুমি খাদে পড়ে যেতে পারো, বিপদে পড়ে যেতে পারো। তাই এখানে দেখো একটা উনি তার একটা দূত কুকুর হিসাবে পাঠিয়েছে তাকে টেনে নেওয়ার জন্য। তোমার পার্টনার কিন্তু দেখো সমস্ত কিছু, যত ঝুট ঝামেলা উনি কিন্তু ঈশ্বরের পায়ে দিয়ে দিচ্ছেন যে ঈশ্বর তোমার কিন্তু আমার যা সমস্যা তুমি দেখো, তুমি যা করার ভালো করো। কিন্তু তোমার সাথে যখন নো কন্ট্যাক্ট হয়নি তখন কিন্তু তোমার পার্টনার তোমাকে অনেক কিছু কথা গোপন করে গেছে, সেগুলো কিন্তু বলেনি। আর দেখো ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করেও করতে পারছে না, কেননা দেখতে পাচ্ছ এই মুহূর্তে চন্দ্রটা তোমার পার্টনারের ফেভারে নেই। তাহলে তোমার পার্টনারের বর্তমান অবস্থায় এটা, তিনি শোডের ঘা খাচ্ছে বন্ধু, ভালোবাসাটা কিপ্টের মতো রেখে দিয়েছে, কিন্তু মনে আনচান করছে যে তোমার সাথে পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম কাটাবে, তার জন্য উদাস নিরাশ হয়ে পড়ছে। ব্যালেন্স করতে চাইছে, ঈশ্বরের ওপর ছেড়ে দিচ্ছে যে ঈশ্বর তুমি যা করার তাই করো, ঠিক আছে। এইবার আমি বলবো যে এটা তো গেল। এবার আমি বলবো যে তোমার যে পার্টনার, জীবনসঙ্গী, তাকে কি বিশ্বাস করা যায়, সে কি বিশ্বাসযোগ্য দেখো। তার আগে বলে নেব যে যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটা নেবে, যার সাথে 100% করছে নেবে, যার সাথে 50% করছে নেবে, যার সাথে 40% করছে নেবে, যার সাথে রেজোনেট করছে না সে স্কিপ করে বেরিয়ে যাবে। দেখো এটা তো কারো পার্সোনাল রিডিং হচ্ছে না, এটা জেনারেল রিডিং, এটা একটা সার্বিক বিচার। আর যার হাতে যখনই এসে পড়বে রিডিংটা তখনই বুঝতে পারবে যে ডিভাইন তোমাদের কিছু জানানোর জন্যই কিন্তু তোমার হাতে এই রিডিংটা এসে পড়েছে। এবার দেখে নেব তোমার পার্টনার কি বিশ্বাসযোগ্য তোমাদের কাছে। দেখো পার্টনারের এখানে চন্দ্রের অবস্থাটা ভালো নয়, কিন্তু তোমার পার্টনারের মাথায় সবসময় না একটা ডেভিল এনার্জি ঘোরে। এবার এই ডেভিল এনার্জিটা পার্টনারের মাথায় ডেভিল এনার্জিটা ঘুরছে। এবার তোমার পার্টনার মধ্যে কিন্তু একটা শয়তানি বুদ্ধি চলে সবসময়, কিন্তু তবুও তোমাকে কোথাও গিয়ে একটা শিকলে বেঁধে রাখছে। কিন্তু তোমার পার্টনার দেখো তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমার পিঠে কিন্তু ছোড়াটা বসিয়েছে। আর তোমার পার্টনার দেখো ক্লিয়ার কমিউনিকেশন চাইছে, তোমার সাথে একটা যোগাযোগ করতে চাইছে, যে কোনোভাবে যোগাযোগ করতে চাইছে। দেখো তোমার পার্টনার যে তোমাকে কমিটমেন্ট দিয়ে চলে গিয়েছিল সে কিন্তু সেই কমিটমেন্টটা এবার রাখবে। আর যারা নো কন্ট্যাক্টে আছো
যারা বিবাহিত তারাও কিন্তু সম্পর্কটা ভালো করার চেষ্টা করছে, তোমার সাথে একটা লাক্সারি টাইম তোমার সাথে কাটাতে চাইছে। এতদিন কিন্তু সে থার্ড পার্টিকে সব কিছু দিয়ে গেছিলো, এবার কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে তোমাকে দেওয়ার জন্য, তোমাকে যোগ্য সম্মান দেওয়ার জন্য কিন্তু সে চেষ্টায় আছে, বুঝলে? তার মানে কি, এতদিন তোমার পার্টনারকে বিশ্বাস করা যায়নি, কিন্তু এইবার তোমার পার্টনারকে তুমি 100% বিশ্বাস করতে পারো। এখানে কিন্তু এটা ডিভাইন বলে দিচ্ছে এই, ঠিক আছে? এইবার চলো দেখে নেব, বলবো যার সাথে যতটা রেজোনেট করবে আমাকে কিন্তু জানাবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে, বেল বটনটা দাবিয়ে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমার সাথে আমার কিন্তু একটা যোগাযোগ হয়ে গেল। রিডিংটাও তুমি 100% এখান থেকে পাচ্ছ, ঠিক আছে? এবার চলো দেখে নেওয়া যাক যে মিথুন রাশি সিংহ রাশিদের আগস্ট মাসটা কেমন যাবে। মিথুন সিংহ, মিথুন সিংহ, আচ্ছা তাহলে মিথুন, আচ্ছা প্রথমে দেখে নেওয়া যাক সিংহ রাশিদের। দেখো থার্ড পার্টি তো রয়েছেই এখানে, সিংহ রাশিদের আগস্ট মাস কেমন যাবে। থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি কিন্তু ওদের সম্পর্কের মধ্যে রয়েছে। আর মিথুন রাশির দেখো কি রয়েছে, যে মিথুন রাশির রয়েছে যে এখানে মানে কারো অপেক্ষায় বসে রয়েছে, সম্পর্কে বলো যে কোনো কিছুতে তাদের গ্রোথ আছে, অবশ্যই গ্রোথ রয়েছে। আর সিংহ রাশির মানে তাহলে মিথুন রাশির কি হলো, সিংহ রাশির আগস্ট মাসে থার্ড পার্টি থাকবে। আর মিথুন রাশির কি থাকবে, সম্পর্কে হোক যে কোনো কিছুতে একটা গ্রোথ আছে, কিন্তু একটু ওয়েট করতে হবে। আর হচ্ছে সিংহ রাশিদের কী হচ্ছে না, তোমাদের কারো জন্য তোমাদের মনে প্রচণ্ড আগস্ট মাসে একটা ছটফটানি ভাব আসবে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, সেরকম সিংহ রাশির মানুষরা যারা নো কন্ট্যাক্টে আছে তারা কিন্তু এই সময় তারা তাদের মানে ভালোবাসার মানুষকে, পার্টনারকে ছাড়া তারা বাঁচতে পারবে না। আচ্ছা এখানে দেখো এটা তো সিংহ মিথুন সিংহ, আচ্ছা এটা হচ্ছে সিংহ গেল, মিথুন গেল, এটা সিংহ গেল, এবার এটা কিন্তু সিংহ গেল। আচ্ছা এবার মিথুন রাশিদের কি হচ্ছে না, দেখো এখানে তারা কোনো একটা জায়গায় না ঝুলে, এখানে দুটো কার্ড এসেছে তাই জন্য আমি দুটো রেখেছি। এখানে দেখো মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো একটা জায়গায় তারা ঝুলে গেছে, তাদের কিন্তু বড় সিদ্ধান্ত বদল করতে হবে। এবার দেখো তাদের জীবনে কিন্তু এই মাসে কোনো কোর্ট কেস হতে পারে, কোর্ট কেস থেকে কিন্তু তাদের কোনো ভালো মন্দ কিছু একটা ডিসিশান অবশ্যই কোর্ট কেস থেকে বেরোবে। আচ্ছা এবার দেখো এখানে দেখা যায় তাহলে এটা সিংহ, এটা মিথুন, এটা সিংহ, এটা মিথুন। এবার দেখো সিংহ রাশির লোকেরা এই মাসে কিন্তু অনেকটাই তারা দেবতার আশীর্বাদ পাবে, যা কিছু করতে যাবে দেবতার আশীর্বাদ পাবে। আর ওদের জীবনে না একটা মানে ত্রিকোণ সম্পর্ক থাকবে, মানে ওদের সিংহ রাশিদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা মানে থার্ড পার্টি কেউ সবসময় পড়ে থাকবে, একটা দেবতার আশীর্বাদ তো অবশ্যই ওদের মধ্যে রয়েছে। আর হচ্ছে এবার মিথুন রাশি দেখো কোথাও গিয়ে কারোর সাথে সম্পর্কটা কিন্তু ডেথ হয়ে যাবে এই আগস্ট মাসে, কিন্তু সেই সম্পর্কটা আবার আলোকিত হবে, উঠতে কিন্তু একটু দেরি লাগবে, বুঝলে? তাহলে আমি কি বললাম তোমাদেরকে, এইবার একটুখানি আমি দেখে নিই যে কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা এটা আগস্ট মাস পড়ছে সামনে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর মাসটা কারো জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এখানে হচ্ছে বুঝতো তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মে মাসটা কারো জন্য না, মে মাস না, এটা হচ্ছে আগস্ট, তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসটা কারো কারো জন্য গুরুত্ব হতে চলেছে। আর ডিসেম্বর এটা হচ্ছে
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। হ্যাঁ, মে মাসটা কারো কারো জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বুঝতে পারলে এখানে কার কার কোন মাসটা তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, কার সাথে কতটা রেজোনেট করছে জানাবে। আর আমি কিন্তু প্রত্যেক দিন বিকেল 5টায় লাইভে চলে আসি, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে লাইভে। আর হচ্ছে কি বলবো, যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইভে জয়েন করো, সেখান থেকে তোমরা তোমাদের রিডিংটাও ভালোভাবে, তোমাদের ব্যক্তিগত কথা তোমরা জানতে পারবে। টাটা, বাই বাই।